News Only 24. News Only 24. প্রযুক্তির এই রমরমার যুগেও মানুষের ভালোবাসা, সহমর্মিতা, আবেগ এসবের মূল্য অনেক বেশি, যা আমরা ক্রমশই হারিয়ে ফেলছি। অনলাইন সর্বস্ব এই জীবনে সবকিছু কি অনলাইনে সম্ভব? এই প্রশ্নই দর্শকের কাছে রেখেছেন কাহিনীকার, চিত্রনাট্যকার ও পরিচালক শিল্পী চক্রবর্তী। তার অনলাইন হবে কাহিনী চিত্রে। ৩রা মে মুক্তি পাচ্ছে শিল্পী ক্রিয়েশন নিবেদিত ও নিপেন বিশেষ প্রযোজিত অনলাইন হবে। তার আগে ২রা মে বৃহস্পতিবার উন্মোচিত হলো এই ছবির পোস্টার ও ট্রেলার। এই উপলক্ষে ICCR এর ৩ নম্বর লেকচার হলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক শিল্পী চক্রবর্তী, কাহিনী চিত্রের অভিনেতা তমাল রায়চৌধুরী, রঞ্জন ভট্টাচার্য, মধুমিতা গুপ্ত, রাজিকা মজুমদার, শিশু শিল্পী যশ চ্যাটার্জি সহ একাধিক অভিনেতা। এই চলচ্চিত্রে একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজেশ শর্মা। এছাড়াও অভিনয় করেছেন হানি বাফরা, সোমা চক্রবর্তী প্রমুখ। আমি একদিন খেতে গেছিলাম একটা রেস্টুরেন্টে, তো সেখানে দেখলাম উইকেন্ডে বাবা মা তাদের 2 বাচ্চা তারা একসাথে রেস্টুরেন্টে ডিনার করতে এসেছে। কিন্তু ফর্চুনেটলি আনফর্চুনেটলি প্রত্যেকে তাদের পার্সোনাল মোবাইল নিয়ে রয়েছে। কি করে তারা একসাথে টাইম স্পেন্ড করেছে বা কি করতে এসেছে এটা আমার মাথায় ঢুকলো না। আর সেদিন থেকে আমার মনে ধারণা হলো যে অনলাইন নিয়ে একটা কিছু আমি করব। আমি সমাজের কাছে এই বার্তাই দিতে চেয়েছি, অবশ্যই আমাদের টেকনোলজি আপডেটেড হয়েছে, আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, কিন্তু আমাদের ভালোবাসা, আবেগ, শ্রদ্ধা, মানুষের পাশে থাকা, সহমর্মিতা, এগুলো কিন্তু টেকনোলজির থেকে অনেক বেশি ভ্যালুয়েবল। কত নম্বর ছবি? আমার পরিচালনায় এটা 3 নম্বর ছবি। কত মিনিটের এই ছবিটা? এই ছবিটা 1 ঘন্টা 34 মিনিট। রিলিজ করবে এটা আগামীকাল রিলিজ করছে নজরুল তীর্থ, রাজারহাট, ভদ্রেশ্বর রবীন্দ্র মঞ্চ, অশোক চিত্রম, গোপালনগর। ছবিটা যেহেতু মানে অনলাইন নাম, ওটিটি প্ল্যাটফর্মে কি আগামী দিনে দেখা যাবে? এরকম একটা সম্ভাবনা রয়েছে, তবে ভবিষ্যৎ বা সময়ই কথা বলবে। গান কটা রেখেছেন? গান 4টে রয়েছে। গান মানে গানটা সম্পর্কে একটু বলুন। কি মানে তথাগত গেয়েছে একটা গান আমার নিজের লেখা বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে, সেইটা গেয়েছে তথাগত সেনগুপ্ত, আর রবীন্দ্রসঙ্গীত গেয়েছে অহনা ঘোষ আর অভিজিৎ দত্ত। কি বলবেন দর্শকদের? দর্শকদের একটাই কথা বলবো যে এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু অনলাইনের থেকে অফলাইনটাকেই মনে মনে কামনা করি, হয়তো পাই না, চাই কিন্তু পাই না। আর অনলাইনে কি সত্যিই সবকিছু পাওয়া যায়? আমি নিজেও কনফিউজড। তাই তো এই প্রশ্ন বিশ্বের কাছে রেখে আমি জানতে চেয়েছি অনলাইন হবে কি হবে, সেটা দেখতে আপনাদের যেতে হবে হলে। আরে ছবিগুলো অনলাইন হবে তার প্রশ্ন, অনলাইন কি হবে? তো মূল যে প্রশ্নটা ছবিতে মানে কাহিনীকার, পরিচালক, শিল্পী চক্রবর্তী করতে চেয়েছেন সেটা হচ্ছে সব কিছু কি অনলাইনে পাওয়া যায়? মানুষের মানে কি বলবো, কষ্ট কমে গেছে। সেই মানে রোদে পুড়ে সকালবেলা বাজার যেতে হয় না, একটা ফোন করে দিলে খাবার চলে আসে, অন্যান্য জিনিসও চলে আসে। কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, ভালোবাসা, এগুলো কি পয়সা দিয়ে কিনতে পারা যায়? এই মানে মৌলিক প্রশ্নটা করে ছবিটা হয়েছে। এখানে এই তোমার চরিত্রটা কি সম্পর্কে বলো, যে কিসের চরিত্র অভিনয় করবে? আমি বাড়ির কর্তা, আর কি করবে, বয়সে কি করতে পারি? এখন তো মারামারি করতে পারবো না। আচ্ছা, আর যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে দেখা যায় যে এই যে লোকটাই সবার মুশকিল আসান করছে, অনলাইন অর্ডার দিচ্ছে, রাজেশ যে পাঠটা করেছে সে হচ্ছে একটা লোক যে বিয়ে থা করেনি, সংসার করেনি, শুধুমাত্র এবারই সুখের জন্য। আর এবারে মালিক হচ্ছে আমি, বউ বাচ্চা, তাদের সন্তান মানে নাতি নাতি সব নিয়ে সে ডিভাইডেড, মানে সে ভাবতে পারছে না কি করবে, অসহায় বয়স্ক মানুষ। আমার কাছে করে ভালো লেগেছে, আমার সবসময় ভালো লাগে, অভিনেতাটা সবসময় ভালো, অলওয়েজ গুড। বাংলা ছবিতে সবসময় একটা মেসেজ দিতে হবে, আর টেকনিক্যাল সাপোর্টটা খুব জোরালো নিতে হবে, ভালো ক্যামেরাম্যান, ভালো স্ক্রিপ্ট। তা এর মধ্যে শিল্পী অনেকদিন কষ্ট করে এই ছবিটা অ্যারেঞ্জ করেছে, ওর প্রথম পরিচালনা, সেই অর্থে আমি ওর ফেভারেই বলবো। ছবিটা করতে করতে গিয়ে মনে হয়েছে যে ঠিক আছে, ও ঠিকই করেছে, ভালো করেছে, একটা মেসেজ রেখেছে। এই মেসেজটা যদি দর্শক নিয়ে নেয়
তাহলে ছবিটা আমার মনে হয় একটা জায়গায় যাবে। কিন্তু সবটাই তো ওই দর্শকই হচ্ছে ঈশ্বর। কোন ছবি মানে 1 কোটি টাকার ব্যবসা করবে, কোন ছবি করবে না, সেটা বলা খুব মুশকিল হয়। কিন্তু ছবির বিষয়বস্তুটা আজকে এখন অনলাইনেরই যুগ, সেটা কখন অফলাইন হয়ে যাবে সে তো আমি বলতে পারবো না, কিন্তু অনলাইনের জন্য এই অনলাইন ছবিটা ঠিকই আছে। নিজের চরিত্রটা একটু বলুন। আমার চরিত্র একটা কমেডি চরিত্র, খুব একটা মানে একটা কমেডি টাইপের একটু চরিত্র, ফানি চরিত্র। আর যে গুরুত্বপূর্ণ চরিত্র তা না। ও আমাকে যখন রিকোয়েস্ট করলো আমি এলাম না, আমি নিশ্চয়ই কাজ করতে গিয়ে ভালো লেগেছে। কোথায় শুটিং হয়েছিল? শুটিং হয়েছে আমাদের ওই টালিগঞ্জ চত্বরের মধ্যেই, যেরকম হয় কিছুটা বাড়ি ভাড়া নেওয়া হয় যেরকম, সেই বাড়ির মধ্যেই শুটিং হয়েছে। আর তার সঙ্গে আমার রাজেশ শর্মার সঙ্গে বেশি সিন ছিল। আর এইরকম আর কি, একটা মজার চরিত্র, ফানি। আমার এই ছবিটা করে অনেক ভালো লাগলো। আর যখন শুটিং এর টাইমটা ছিল এত ভালো লাগলো আর অনেক ফান করলাম। আর এই যে অনলাইন হবে টিমটা ছিল অনেক হেল্পফুল ছিল। আর ছোটদের থেকে বড়দেরকেও দেখা উচিত এই মুভিটা, কেন কি এটা অনেক শেখার জিনিস আছে। আমি যখন শুনলাম আমার তো চোখে কান্নাই এসে গেল। তো প্লিজ তোমরা দেখবে আর তোমরা অনেক সাপোর্ট করবে যাতে আমরা আরও তোমাদের জন্য মুভি নিয়ে আসতে পারি। আর শিল্পী ম্যাম যখন মাম্মা আমার কাছে থাকতো, বাট তাও শিল্পী ম্যাম দেখতো আমার কিছু নিড আছে কিনা। থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো ছবি করেছো? আর একটা করেছি, কে ওই সান্টা। কোন ক্লাসে পড়ছো? আমি এখন 4th ক্লাসে পড়ছি। আচ্ছা, কি ইচ্ছা আছে কি? আমার ইচ্ছা আছে একটা অ্যাক্টর হবার। আচ্ছা, অ্যাক্টিং শেখো না এমনি নিজে নিজেই করছো? না, নিজেই করি। আর শিল্পী ম্যাম আমাকে অফার দিল, তার জন্য আমি করলাম। আর এখন শিখছি আমি ভালো মতো।